তদ্রুপ আজকে আমাদের ডিলার এস রহমান এগ্রো ফার্ম, প্রোপাইটার মোহাম্মদ মোস্তাফির রহমান পল্লব, কুমিল্লা সদর, জগন্নাথপুর, দণ্ডি মার্কেট, জেলা কুমিল্লা। ফোন নম্বর 01915453970। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা উপাদান অর্থাৎ 30টা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার ভুসি তৈরি করা হয়। যে মিক্সার ভুসি গাভী গরুও খাইতে পারে, ষাঁড় গরুও খাইতে পারে। গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয়। আর এই খাবার সারা বাংলাদেশে খামার এবং ডিলারের নিকট বিক্রি করা হয় এবং এখান থেকে কোথায় কোন পয়েন্ট ডিলার আছে সেই পরিচিতিটা সমস্ত আমাদের দর্শক বা ভিউয়ারদের মাঝে এটা উপস্থাপন করা হয়। তদ্রুপ আজকে আমাদের ডিলার এস রহমান এগ্রো ফার্ম, প্রোপাইটার মোহাম্মদ মোস্তাফির রহমান পল্লব, কুমিল্লা সদর, জগন্নাথপুর, দণ্ডি মার্কেট, জেলা কুমিল্লা। ফোন নম্বর 01915453970। তো আমাদের পল্লব ভাইয়ের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার কুমিল্লা সদরে অর্থাৎ জগন্নাথপুর জোনের মধ্যে যে সকল খামারি গাভী গরু, ষাঁড় গরুর খামারি ভাইয়েরা আছে, তারা চাইলে পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই 30 আইটেম মিশ্রিত গো খাবারটি আপনারা আপনার খামারে যুক্ত করতে পারবেন। আমাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল একটা মান। এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার অর্জন করেছে। এই খাবারের মধ্যে যে মেইন সব উপাদানগুলো রয়েছে সেগুলো টোটালি টাটকা এবং হালি এবং সর্বোচ্চ মানসম্মত খাবার দিয়ে আমরা খাবারগুলো তৈরি করে থাকি। যদি আমাদের এই মৃত্তিকা ডেইরি পেজটি ফলো করে থাকেন তাহলে সারা বাংলাদেশে কোথায় কোন পয়েন্টে মাল যাচ্ছে, কত পরিমাণে মাল যাচ্ছে, এগুলো দেখলে আপনাদের একটা বেসিক নলেজ আসবে। আর পল্লব ভাই আমাদের দীর্ঘায়ু প্রায় 3 থেকে 4 বছরের একজন ব্যবসায়ী। যদি আমাদের পণ্যের গুণগত মান ভালো না হতো তাহলে তিনি এই দীর্ঘ সময় আমাদের সাথে পাড়ি দিতে পারতেন না বা আমরাও পারতাম না, আর আমাদের এই বিজনেসও 9 বছর চালাতে পারতাম না। তো যা হোক, আমাদের মালের কোয়ালিটি, গুণগত মান অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল। এগুলো তো 30টা উপাদান দিয়ে খাবারটি তৈরি করে থাকি। কী কী উপাদান দিয়ে তৈরি করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এবং এখান থেকে যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের যে প্রোটিন সমৃদ্ধ খাবারটি আছে, আপনারা চাইলে 2-4-5 বস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম, আর 150 টাকা চার্জ। এই 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এই মালটি দেওয়া হয়ে থাকে। আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এবং এখানে কী কী উপাদান রয়েছে, আমরা কিভাবে মালগুলো তৈরি করি, প্রোডাকশন করি, এখানে বিজনেস কার সাথে আপনি করবেন, কী অবস্থা, এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার। আর যে সকল খামারি ভাইয়েরা আপনারা আছেন সরাসরি মাল নিতে চান, আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা আদৌ 30টা উপাদান দিচ্ছি কিনা এগুলো বুঝে নিন। চলুন আমরা যে 30টা উপাদান দিচ্ছি, 30টা উপাদানের সাথে আপনাদেরকে একে একে সিঙ্গালিভাবে 30টা উপাদান দেখেন। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই।
আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে এখন 30টা যে উপাদান দেখালাম, মূলত আমরা এই উপাদানগুলো দিয়ে এই খাবারটি তৈরি করে থাকি। আপনি এখন একটিবার ভেবে দেখুন, যদি এই খাবারগুলো সবগুলো খাবার এই 30টা প্রোডাক্ট যখন একত্র করা হয়, এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হয়। আর এই খাবার যখন আপনার গরুকে খাওয়াবেন, আপনি যদি আপনার গরু সেখান থেকে আপনার রোগবালাই মুক্ত থাকবে এবং আপনার খামারকে সুরক্ষিত রাখবে। আপনি যদি সঠিক মানে দানাদার খাবার আপনার খামারে যদি যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে বছর শেষে আপনাকে লসের হিসাব গোনার সম্ভাবনা বেশি, কেননা দানাদার খাবার ছাড়া গরু কখনো রেডি হয় না। তো যা হোক, পল্লব ভাইয়ের আজকে 14 টনের 380 বস্তার যে গাড়িটি চলে যাচ্ছে, সেই গাড়িটির ফুটেজ সহ এবং আমরা কীভাবে এই মালগুলো ট্রাকে লোড করে থাকি এবং টালির দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করে থাকি, এগুলো আমাদের দক্ষ লোক দ্বারা এবং ট্রাককে যখন বাঁধা হয় এবং A to Z শুরু থেকে একদম পৌঁছানো পর্যন্ত টোটাল দায়িত্ব থাকে আমাদের মাল পরিবহনের। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এখানে এই ফ্যাক্টরি ভিজিট করার সমস্ত খামারি এবং যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাদের আমন্ত্রণ হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।